আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে প্রথমেই জানাই আমার মন থেকে অনেক অনেক শুকরিয়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার নাম ফারহানা ইয়াসমিন রুমি। আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি এবং ঘর ও কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে বিজনেস করি। যদি আমার ব্লগ আপনার ভালো লেগে যায় তাহলে আমার এই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। শুরুতেই দেখিয়ে দিয়েছি আজকের ব্লগে কি কি থাকছে। তো এখন হচ্ছে বিকেল সন্ধ্যার আগ মুহূর্তে আর কি একটু বার্গার করে নিচ্ছি। ওই যে গত ব্লগে দেখেছেন মেহমানদের জন্য বার্গার করেছিলাম, তো সেখান থেকে কিছু পুর বেঁচে গিয়েছিল। তো সেটা এবং আরও কিছু অ্যাড করে আজকে যে বনগুলি আছে সেগুলি দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিব একটু কাঁচামরিচ দিয়েছি, আর গাজর কুচি, আর দিয়েছিলাম আর কি ক্যাপসিকাম। আর এখানে হচ্ছে চিকেন বয়েল করে একদম ব্লেন্ড করে নিয়েছিলাম, তার সাথে পাতাকপি কুচি, তারপর গোলমরিচ পাউডার, চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে একটু চিলি সস আর মেয়োনিজ দিয়ে আমি এইভাবে একটা ফুড তৈরি করে নিয়েছিলাম আর কি। আর এই বার্গারটা আসলে শুধু মেয়োনিজ আর গোলমরিচ পাউডার আর হচ্ছে শুধু যে আমাদের পাতাকপি থাকে একদম ভিতরের অংশটা দিয়ে একদম চপ করে নিয়ে কুচি কুচি করে নিয়ে মেয়োনিজের সাথে একটু টমেটো সস একটু চিলি সস দিয়ে যদি করে নেন অনেক ভালো লাগে। চিকেন বা অন্য কিছুই আর লাগে না। তো চিকেন থাকলে তো আর কোনো কথাই নেই। চিকেন তারপরে হচ্ছে একটু সব সবজি দিয়ে করলে ভালোই লাগে। তো আসলে ঘরে যখন যেটা থাকে সেটা দিয়েই করা হয়। তো এই ২ মিনিট আগেই পাঁচতলার ভাবি উনি ওই যে পাটিসাপটা পিঠা বানিয়েছেন। তো উনি যাকে দিয়ে পাঠিয়েছেন মুরব্বি, উনাকে বললাম আপনি বসেন, যেহেতু আমরা বার্গার বানাচ্ছি একটু উনার জন্য দিই। তো এখানে পুডিং আর ২ রকমের ২টা মিষ্টি আর ৪টা বার্গার দিয়ে দিয়েছি পাঁচতলার ভাবির জন্য, ওই যে উনি নিয়ে যাচ্ছেন। তো আর বাকিগুলো আমরা খাবো। আমরা মা ছেলে আর আমার আম্মার একজন হাতের লাঠি আছে বলা যায়, ছোট্ট একটা মেয়ে আছে, সেটার নাম হালিমা। তো হালিমা সহ আমরা সবাই খাবো আর কি। এই আর কি আমাদের বিকেলের নাস্তা। একটু পরে আমি যাব হসপিটাল, কারণ গত কিছুদিন আপনাদের সাথে তো আর শেয়ার করা হয় না, কারণ একদিন পর পর ভিডিও দেওয়া হয়। এর ভিতরে আমার চ্যানেলটি হ্যাক হয়েছিল, তখন অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, যার কারণে সব কথা শেয়ার করার সুযোগও পাচ্ছিলাম না। তো আমি যে কী পেরেশানিতে আছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না। একদিকে চ্যানেল হ্যাক হয়ে এটা আবার ফিরে পাবো কি পাবো না সেটা নিয়ে একটা টেনশন ছিল। তার সাথে আম্মা অসুস্থ হয়ে পড়েছেন, আম্মাকে হসপিটাল ভর্তি করিয়েছি। যদিও আজকে রিলিজ আসতেছেন একটু পরেই, আমি ভিডিও ভয়েস দিচ্ছি, কিন্তু এই ভিডিওগুলি অনেক আগের, আরও ৫-৬ দিন আগের। তো আম্মার একটু ফ্যাটের সমস্যা, মানে গ্যাসের সমস্যা হচ্ছিল অনেক দিন থেকেই, খুব কষ্ট পাচ্ছিলেন। এর জন্য গ্রিন রোড ক্রিসেন্ট গেস্টলিভার হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো আম্মাকে একটু দেখতে যাব, মানে একটু খাবারও নিয়ে যাব আর দেখতেও যাব, এর জন্য রাতের খাবারটা নিয়ে যাব। তো মোত্তাকিসহ আমি যাব। তো এই জন্য একটু বিকেলের এই খাবারটা খেয়ে এখন মাগরিবের নামাজ পড়েই চলে যাব আর কি। তো ওই যে মেহমান আসলে মিষ্টি, এই যে নাস্তা যেগুলি বেঁচে থাকে সেগুলি অনেক দিন থেকে যায়, ২-৪ দিন এগুলি খেতে খেতে সময় যায় আর কি। তো পুডিংগুলি আমি যেভাবে বানিয়েছিলাম, কুসুম কম ছিল এটাতে, একটু সাদা অংশটা বেশি ছিল, তবে পুডিংটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এদিক দিয়ে ওরা সস দিয়ে খাচ্ছে, আমি তো সস ছাড়াই এমনি আমার কাছে মজা লেগেছে। মুনতাসিরের টিচার ছিল, ৫টা বাজে এসেছিল, ও পড়ে মাত্র উঠলো, তো এই জন্য ও বার্গার পেয়ে তো অনেক খুশি। এখন চলে এসেছি হসপিটালে। হসপিটালে একটু গোপন ক্যামেরায় একটু ভিডিও করে নিচ্ছি। গেস্টলিভার হসপিটালের যে মেন প্রধান গেস্ট, মানে শাহিনুল আলম সাহেব, উনি আমার হাজব্যান্ডের খুবই মানে বন্ধু ঘনিষ্ঠ মানুষ। কখনোই ওনাকে দেখালে উনি ভিজিট পর্যন্ত নেন না, এরকম আর কি আন্তরিক। তো উনার আন্ডারেই ভর্তি হয়েছেন উনি, আবার সার্জেন, এই যে যিনি ডাক্তার দেখতেছেন ওনাকে রেফার করেছেন, এই জন্য উনি ভর্তি দিয়েছিলেন। তো ভর্তি দেওয়াতে ওনার কোনো অসুবিধা আছে কি না এগুলি চেক আপ করা সহ যা যা পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে আর কি। তো আল্লাহ মাফ করুক, এমনি মারাত্মক কিছু না, তারপরেও কষ্ট কেন পাচ্ছেন, কেন অসুবিধা বোধ করছেন, এই জন্য আমরা ভাবলাম ভর্তি হয়ে থাকুক, ডাক্তারদের আন্ডারে থাকলে যেটাই হোক বোঝা যাবে এই আর কি। তো ডাক্তার চেক আপ করছেন, তো আমি এই পাকে একটু ভিডিও করে নিয়েছি। সবাই দোয়া করবেন। আমার একদম যে খারাপ অসুখ তা না, কোনো কিছুই পাননি রিপোর্টে, তবে এই যে পেট ব্যথাটাতে এগুলি যাচ্ছে না এই আর কি। তো
তো আমাদের নতুন ফ্ল্যাটের কাজ চলছে বলছি, তো এটা অনেকেই বুঝতেছেন না, কারণ আগে পরে যখন ভিডিওগুলি দিই সবাই তো আর দেখে না। তো মাঝখানের ভিডিওটা দেখলে তখন বুঝতে পারেন না। এটা হলো আমার মা বাবার ফ্ল্যাট। তো এখানে একটু কাঠের কাজ করাবো। এই যে হোলটা দেখছেন, এখানে আলমারি হবে, আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটাতে আলমারি হবে। তো এই জন্য আমাদের কাঠমিস্ত্রি আব্দুর রহমানকে ডেকেছি। ও এসে ওর সেট আপটা করছে। তো এই সেটআপ সহ যে কাজগুলি হয়েছে আমি 2-3 দিনের কিছু কিছু শ্যুট একসাথে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলি বোর্ড কেনা হয়েছে, যা এস্টিমেট দেওয়া হয়েছে। 2-3 রকমেরই বোর্ড, রান্নাঘরের জন্য পিভিসি বোর্ড, তারপরে একটু আলমারির ভিতরে মেলামাইন বোর্ড, তারপরে পিছনের জন্য পাতলা বোর্ড। তো এই সে আর কি। তো সব বোর্ড আনা হয়েছে। আর এই যে জানালাটা দেখছেন, এটা আমি বন্ধ করে দিব। ওই পাশের বিল্ডিং আছে, আবার সরাসরি জানালা আছে। আবার খাটটা যদি এখানে থাকে তখন এই জানালার পর্দাগুলি ঝুলেই থাকে, জানালাও খোলা হয় না, পর্দাও কয়দিন পর পর ধোয়া একটা হেডেক। তো এই জন্য আমি এই জানালাটা বন্ধ করে দিব। তো এই যে আলমারি করা হয়ে গেছে, এই জন্য বললাম না, ওই যে 2-3 দিনের ব্লগ মানে শ্যুট একসাথে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ডোর, ক্লোজিং ডোর হবে আর কি, স্লাইডিং। তো এটার জন্য আমি যেভাবে ডিজাইন দেখিয়ে দিচ্ছি, যেভাবে যা করতে বলছি, মানে আমার ডিজাইনে আমার প্ল্যানে ওরা কাজ করছে, জাস্ট এটুকুই। ওদের কোনো কিছুই নেই মিস্ত্রিদের, আমি যেভাবে বলছি ওরা শুধু ওই কাজটাই করছে। ওই যে জানালাটা বন্ধ করার জন্য যেভাবে মজবুতভাবে করা যায়, আবার চাইলে এটা ওপেন করে দেওয়া যাবে। পাতলা পিভিসি বোর্ড দিয়ে 8 মিলি বোর্ড দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধ করতে গিয়ে একটু ডিজাইন করে বন্ধ করব। আলমারির উপরে ডিজাইনটা এভাবে করেছি। তো এই পাশেরটাও আলমারি হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা পার্টিশন করাচ্ছি, কারণ দরজা খুললেই বেডরুম কিচেন দরজাগুলি দেখা যায়। তো যাতে করে একটু পার্টিশন হয়, পর্দা মেনটেন হয়, সেই হিসেবে একটা পার্টিশন করছি। তো বাকি কি করছি আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি ধীরে ধীরে দেখাবো। আর এই ধরনের কাজ যাদের পছন্দ তাদের ভিডিওগুলি ভালো লাগবে আশা করি। এরপরে এখন হচ্ছে সকালবেলা আমি একটু আমার জন্যই নাস্তা তৈরি করে নিচ্ছি। 2টা ডিম ফোস করে একটা পরোটা ভেজে খাবো, এটা প্ল্যান করে ওরা রান্নাঘরে চলে এসেছি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন, উনি কুমিল্লা যাচ্ছেন। তো এই জন্য আমি একাই, বাচ্চারা এখন সকাল সকাল খাবে না, এই জন্য আর কি। আমার চ্যানেল হ্যাক হওয়া সম্পর্কে একটু বলেই, আমরা আসলে সবাই যারা এখন ব্লগ করছি বা একটু চ্যানেল খুলছি বা বড় ব্লগারই বলা যায়, সবাই সতর্ক থাকবেন। কারণ এই যে হ্যাকারেরা কীভাবে যে হ্যাক করে সেটা আসলে কারো বোধগম্য আসে না। এত বেশি ওরা স্মার্ট, যত কঠিন পাসওয়ার্ডই থাকুক ওরা কীভাবে হ্যাক করে ফেলে। তো আমাদের গতবার আমার পেজগুলি হ্যাক হওয়ার পরে আমার মুত্তাকি ভালোভাবেই পাসওয়ার্ড দিয়ে মানে খুব ইয়ে করে সতর্কতার সহিত দিচ্ছিল। তারপরেও দেখেন চ্যানেলটা হ্যাক হয়ে গেছে অলরেডি। কিন্তু ভাগ্য ভালো, আমার ছেলে দেখাতে ও তো বুঝে, আমি তো এসব কম বুঝি। ওরা তো আসলে কম্পিউটার নিয়ে এখন আধুনিক যুগের, ওরা মোটামুটি আল্লাহর মতে বুঝে। তো সেই হিসেবে ও যুদ্ধ করে, মানে আমার চ্যানেলটাকে যুদ্ধ করে ও নিয়ে আসতে পারছে। তো এই জন্য বলবো একটু সতর্ক থাকবেন। কোনো নোটিফিকেশান আসলে সেটার সাথে সাথে চাপ দিবেন না, না দেখে না বুঝে আর কি। না বুঝলে অন্যদের সাহায্য নেবেন। তারপর চাপ দিলেই তখন ওই যে চ্যানেলটা চলে যায়। তবে এবারের চ্যানেল আমার হাত দিয়ে যায়নি, ওরাই আমার মুত্তাকির অ্যাক্সেস নিয়ে গিয়েছিল কম্পিউটারের। তো এই জন্য বলবো সবাই সতর্ক থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর সবারই আসলে কষ্টের যে কোনো কিছুই যদি কেউ নিয়ে যায়, দখলত্ব, কারো দখলত্ব অন্যরা এসে দখল করে, তখন এটা অনেক কষ্টের আসলে, সেটা বলে বোঝানো যাবে না এটা কি যে ইয়ের আর কি। তো ওই দিন আমার মেহমান আসাতে আমি ওই দিকেও মনোযোগ দিতে পারছি না, আর আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমি আমার কাজে মনোযোগ দিয়েছি। হয়তো মেহমানদের রুহের উপরে যে আমি খাবার দিয়েছি, আল্লাহ পাক হয়তো সেই জন্য আমার উপরে সন্তুষ্ট হয়েও আমার এই চ্যানেলটা আমাকে দিয়েছেন, এটাও আমি মনে করি। কারণ মেহমানদারি করাতে ওইটাতে অনেক বেশি বরকত, রহমত বরকত এটা আর কি। তো আমরা আসলে আজকের এই দিনটাতে আমি একটু বিয়ের দাওয়াত, আজকে বিয়েতে যাব দুপুরে। তো এই জন্য রান্নাবান্না নাই, হালকা পাতলা ঘরের গুছানো শেষ করে নেওয়া হয়েছে। তো আমার যারা কাজ করে তারা এসে সব করে টোরে দিয়ে চলে গেছে সকাল সকালে। বেশি কাজ ছিল না, রান্নাবান্না না থাকলে যা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা রেডি। তো ডিম আর একটা মসমসে করে পরোটা ভেজে নিয়েছি। মসমসে পরোটা খেতে ভালোই লাগে মাঝে মধ্যে।
আর 2টা রসগোল্লা নিয়েছি, কিন্তু রসগোল্লা আমার খুবই পছন্দের। এখন একটু বেশি ঠান্ডা দেখে আমি ভেবেছিলাম 10-15 সেকেন্ড একটু গরম করে নিই, কিন্তু বেখেয়ালে ওই 30 সেকেন্ডে গরম হয়ে যাওয়াতে এটা একটু রাবারি রাবারি টাইপের হয়ে গেছে। আরেকটু কম যখন হতো, ওভেনে গরম হতো, তাহলে একদম রসগোল্লার যেরকম সেরকমই থাকে। রসগোল্লাটা আমার এত বেশি ফেভারিট, এটাতে মিষ্টি কম থাকে, এই জন্য আরও বেশি ভালো লাগে। তো পরোটা দিয়ে এই রসগোল্লা বা মিষ্টি খেতে আমার কাছে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ যতটুকু খাবার খেয়ে নিয়েছি। তবে মিষ্টি একটা খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরেও আরও অর্ধেক খেয়ে নিয়েছিলাম। যতই কন্ট্রোল করার চেষ্টা করি, মেহমানরা যখন মিষ্টি আনে তখন আর কন্ট্রোল হয় না। তো ওইগুলি ফেলেও দিতে পারি না, আবার খেতে গেলেও মানে মাইন্ডে শুধু বাধা আসে, তারপরেও খেয়ে নিই, কী করবো এই আর কি। ধনিয়া পাতা কুটে একটু পানি ঝরিয়ে রেখে দিয়েছি, এগুলি ফ্রিজে রেখে দিব। আর এখন রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, রেডি হয়ে নিব। আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, কিন্তু আমার হাজব্যান্ড কুমিল্লা চলে যাওয়াতে ছেলেদেরকে বলতেছি, ছেলেরা আসলে বড় হয়ে গেলে আর কোথাও যেতে চায় না। তো মুত্তাকিরও শরীরও ভালো নেই, ও যাবে না বলতেছে, আর মুনতাসির রাজি হয়েছে। তো মুনতাসিরকে নিয়ে এখন রওনা দিব। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, মুনতাসির রেডি হচ্ছে, মুনতাসির, আমি আর আমাদের হালিমা যাচ্ছি বিয়ের দাওয়াতে। আমি আজকেও পিঙ্ক কালারের এই বোরকাটা পরছি, কারণ এটা আমার খুব ফেভারিট, খুব সুন্দর একটা কালারের জন্য। তো হাজব্যান্ড ছাড়া আসলে কোথাও বেড়াতে গেলে ভালো লাগে না। তারপরে আমার ঘনিষ্ঠ ভাবি, একসাথে আমরা অনেক সময় কাটিয়েছি, একই বিল্ডিংয়ে ছিলাম। এই ভাবির বোনের বিয়ে, তো অনেক করে বলেছেন, তাই ভাবি কানাডায় থাকে, আমার ছেলের অনেক হেল্প করেছে এই ভাবি। তো ভাবলাম যে একটু যাই, দেখা হবে। উনি আবার চলে যাবেন, বোনের বিয়ের জন্য এসেছেন। তো এই জন্যই ভালো, হাজব্যান্ড ছাড়া না লাগলেও এসেছি, ভাবির সাথে দেখা করা খুবই জরুরি ছিল। এই জন্য আমার কাছে মানে ভালো লাগে, এত ঘনিষ্ঠতা, এত আন্তরিকতা, আমরা ফোনে কথা বলি, অনেক ভালো লাগে আর কি। এক এক সময় এক একজনের সাথে কথা বললে মনে হয় না যে অনেক শান্তি লাগে, সেরকমই একজন বোন আমার। তো অনেক আগ থেকে আমাদের পরিচয়, 2011 সাল থেকে। আমার হাজব্যান্ডের মানে বন্ধুর বন্ধু, ওনারাও বন্ধু, আর আমরাও দুজন এখন বান্ধবীর মতো, এরকম আর কি। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আলহামদুলিল্লাহ চলে এসেছি। মুনতাসির আবার 5টা বাজে টিচার আসবে, এই জন্য। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।